নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রা স্পেশাল খাস্তা মুচমুচে গজার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি প্রথমেই ময়দাটাকে কিন্তু মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে আমি কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি। আর ময়দাটা অবশ্যই করে কিন্তু কাপ যে কোনো একটা পাত্র মেপেই ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ জল আর হাফ কাপ সাদা তেল দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এবার সমস্ত কিছু মাখিয়ে নিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু অবশ্যই শক্ত করেই তৈরি করতে হবে। দেখুন এখানে ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু কালো জিরে ব্যবহার করেছি ময়দার মধ্যে, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এবার এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিয়েছি হাফ কাপ জল, দিয়েছি 2টো এলাচ। খুব ভালো একটা ফ্লেভারের জন্যই আমি এখানে 2টো এলাচ দিয়েছি। খুব ভালো করে চিনির রসটাকে কিন্তু তৈরি করে নেব। দেখুন ওইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনির রসটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এই চিনির রসটাকে আমি মিনিট 5 সময় ধরে একটু ফুটিয়ে নেব। দেখুন চিনির রস কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। চিনির রস কিন্তু এইরকম একটু ঘন করেই তৈরি করতে হবে। এবার এই চিনির রসটাকে আমি বন্ধ করে এক সাইডে রেখে দেব রসটা ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখুন ময়দাটা এর মধ্যে কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি একটা কিচেন স্ল্যাবের উপরে নিয়েছি। আর এইভাবে আমি কি করব, হাত দিয়ে ময়দাটাকে কিন্তু 2 ভাগ করে নিয়ে একে অপরের উপরে দিয়ে দেব। এইভাবে একের পর এক দিয়ে আমি এরকমভাবে 4 থেকে 5 বার মতো করে একটা লেয়ার তৈরি করে নেব। এতে কি হবে, গজার ভেতরে যে লেয়ারগুলো থাকে সেইগুলো কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কিন্তু লেয়ারগুলো তৈরি করে নিয়ে আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটু গোল শেপ দিয়ে নিয়ে হাত দিয়েই আমি কিন্তু একটু লম্বা করে বেলে নেব। এখানে কোনো রকম কোনো বেলনির কিন্তু প্রয়োজন হবে না। এইভাবে হাত দিয়ে আমি একটু মোটা করে ছড়িয়ে নেব। একটু মোটা করেই করতে হবে, কেননা পাতলা করে করলে কিন্তু গজাগুলোও পাতলা হয়ে যাবে। এবার এটাকে আমি কিন্তু মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে আমি সাইড দিয়ে একটু কেটে সমান করে নেব। চারি সাইড একটু সমান করে নেব। এর কারণে গজাগুলো কিন্তু বেশ দেখতেও খুব ভালো লাগবে। সেই জন্যই আমি এরকম একটু সাইড দিয়ে একটু সমান করে নেব চারি সাইড দিয়ে। দেখুন এইভাবে আমি চারি সাইড খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবার আমি একটু বড় সাইজের করেই পিচ পিচ করে কেটে নেব। যে যেমন গজার সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু সাইজ করেই কেটে নিতে হবে। দেখুন এখানে আমি এইভাবে কেটে নিয়েছি। আর গজার ভেতরে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবেই এখনই বোঝা যাচ্ছে। এরপরে যখন আমরা তেলে দেব তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবেই বোঝা যাবে। এই একই রকমভাবেই আমি কিন্তু সমস্ত গজাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার দেখুন এখানে ওভেনে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলের মধ্যে আমি হাত ডুবিয়ে দিয়েছি, হাতটা রাখা যাবে সেই অবস্থাতেই কিন্তু গজাগুলোকে দিয়ে দেব।
আর এই গজা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই করে লোতেই রাখতে হবে, এর কারণে গজাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। দেখুন গজাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। এবার এই গজাগুলো আমি অনেকটাই দেখুন ফুলে গেছে। এবার গজাগুলোকে একবার আমি উল্টে দিয়েছি, এইভাবে একটা চামচের সাহায্যে কিন্তু আমি উল্টে পাল্টে গজাগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। এবার কিন্তু গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখেই গজাগুলোকে লালচে কালার করে ভেজে নেব। গজা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন গজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর বেশ খুব সুন্দর লেয়ার তৈরি হয়েছে। গজাগুলো কিন্তু বেশ খাস্তাও হয়েছে। এবার এই সমস্ত গজাগুলো তুলে নিয়ে আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসের মধ্যে কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তাই না হলে কিন্তু ভেঙে যেতে পারে, কেননা গজাগুলো কিন্তু খুবই খাস্তা আর মুচমুচে হয়েছে। সেই কারণেই কিন্তু আস্তে আস্তেই গজাগুলোকে চিনির রসের সঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার লেয়ার তৈরি হয়েছে আর গজাগুলো কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আমার এই গজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।